কখনো আমার বাসায় আসো নাই, আর আজকে মেয়ের জামাই বানানোর পরে R15 ভার্সন 3 গিফট করছো। যাক, ভালোই হলো, তোমার মেয়েকেই তো পিছনে বসাবো। কি জিদান, কি ভাবছো? কিছু না আঙ্কেল, আমার আব্বু আমাকে বাইক দিল না, তুমি দিলা, একেই বলে ইমোশনালি পাম্প। আরে বাবা, আমি তো এখন তোর আরেকটা বাবা। আসতে, বাসায় কিন্তু কেউ জানে না। ওকে বাবা। থ্যাংক ইউ আঙ্কেল। আরে বেটা, ধন্যবাদ দিতে হবে না, বাইকে পুরো 10 লিটার ফুয়েল আছে, রাইডিং কর। আচ্ছা আঙ্কেল, বাই। তারপর বাইক নিয়ে সোজা বন্ধুদের মাঝে চলে এলাম। কি মামা, নিউ বাইক? দেখতেই তো পারোস। দেখতাছি। আমি কিনি নাই রে মামা। তাহলে কি চুরি করলে নাকি? না, তাহলে? আমার শ্বশুরে গিফট করছে। ধর, ফাজলামো করিস। যেইটা ভাবোস। চল না মামা, ঘুরে আসি। আমার পিছনে শুধু আমার বউকে বসাবো, তাই তোদেরকে তুলতে পারবো না। থাক, তুলতে হবে না। কিন্তু একজন একজন করে চালাতে পারবি। ঠিক আছে। তোর চালানো শেষ হলে আসিফকে দিবি, কিন্তু দুইজন একসাথে উঠতে পারবি না। ওকে বাই। ওকে, তাহলে চালানো শেষ হলে বাসায় দিয়ে আসিস। আর মনে থাকে যেন পিছনে কাউকে বসাবি না, ওইটা আমার বউয়ের জন্য বুকিং। ওকে মামা, তুমি যাও। তারপর আমি বাসায় চলে এলাম। দুপুরে হালকা একটু খেলাম, তারপর ছাদে গেলাম। আমার একটা বদ অভ্যাস আছে, সিগারেট খাই। যারাকে একটা ফোন দেই। কে বলছেন? একটা মানুষের কণ্ঠ তো মিষ্টি হয় কিভাবে? কিসের জন্য ফোন দিছেন তা বলেন। এমনি মিষ্টি ভয়েসটা শুনতে ইচ্ছে করলো তো, তার জন্য। দেখেন, ফাজলামো রাখেন। ওকে, রাখলাম। এবার বলেন আপনি কে? আমি জিদান। কোন জিদান? লেখকান, জামাইয়ের নাম জানে না? সত্যি কি আপনি আমাকে চিনেননি? না। আপনার কি বিয়ে হয়ে গেছে? কিন্তু কেন? আপনার জামাইয়ের নাম কি? জানি না। বিয়ে হয়েছে আর জামাইয়ের নাম জানেন না? তার সাথে আমার কথা হয়নি এখনো, তাই জানি না। কিন্তু এখন তো তার সাথে কথা বলে ফেললেন। কি? আপনার সাথে কাজী অফিসে দেখা হলো, আমি সে। ওপাশ থেকে কোনো কথা শুনতে পেলাম না। সারা রাত যারাকে নিয়ে ভাবতে থাকলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি একটা মেসেজ আসছে। চিনতে পারিনি, সরি। রাতে ফোন কেটে দেওয়ার কারণ আমি লজ্জা পেয়েছিলাম। ইটস ওকে। তো আমার নাম্বার কই পেলেন? আপনার আব্বুর ফোন থেকে চুরি করছি। কি? তার মানে না বলে নাম্বার নিছেন? তাতে কি? অনেক কিছু। আচ্ছা বাদ দাও, তুমি কোন ক্লাসে পড়ো সেটা বলো। আমি এবার নিউ 10-এ পড়ি। আপনি? ও, আমি এসএসসি দিছি। গুড। তো গিয়ে এবার নাস্তা করেন। আপনিও নাস্তা করে স্কুলে যান। বাই। তারপর নাস্তা করে একটু বের হলাম বাইক নিয়ে। আগে যেখানে আড্ডা দিতাম সেখানে জায়গাটা দখল হয়ে গেছে, তাই এখন একটা স্কুলের সামনে আড্ডা দিই। আজকেও আড্ডা দিচ্ছি, সবাই মিলে সিগারেট খাচ্ছি। তখনই স্কুলে টিফিন দিল। আমি তো আপন মনে সিগারেট খাচ্ছি। হঠাৎ মনে হলো কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে। এই কেলো হইছে রে, এটা তো যারা, তার মানে যারা স্কুলে পড়ে। তখনই সিগারেটটা হাতরে মুঠে নিয়ে নিলাম। যারা আমার দিকে কেমন করে যেন তাকালো, মনে হয় আমাকে চিনতে পারিনি। তারপর একটু পরে বাসায় চলে আসি। যারাকে ফোন দিলাম কিন্তু পেলাম না। রাতে মন খারাপ করে শুয়ে আছি। সকালেও কোনো কথা হলো না। তারপর আবার আড্ডা দিতে গেলাম। আজকে আড্ডা দিচ্ছি কিন্তু সিগারেট খেলাম না। একটু পরে যারাকে দেখতে পেলাম, মনে হয় টিফিন পালাচ্ছে। আমাকে দেখে মাথা নিচু করে দিয়ে ওর বান্ধবীদের সাথে যাচ্ছে। একটু পরে দেখলাম একটা ছেলে ওর পথ আটকাচ্ছে। আমি এগিয়ে গেলাম। কি ভাই, শুধু শুধু অন্যের বাড়ির বউকে বিরক্ত করছেন? অন্যের বাড়ির বউ মানে? জি, আমাদের বাড়ির বউ। যেতে দিন ওদের। আমাকে চিনিস? আপনি আমাকে চিনেন? সরি, আমার ভুল হয়ে গেছে। বোন, তোমরা যাও। নেক্সট টাইম যেন না হয়। তারপর যারা চলে গেল। ওইদিকে কি যারা, তোর বিয়ে হয়ে গেছে আর আমাদের বলিসনি? সরি রে, অনেক তাড়াহুড়ো করে হয়েছে তো, তাই জানাতে পারিনি। হয়েছে, আর বলতে হবে না। তা দুলাভাইয়ের একটা পিক দেখতে পারি? আমার কাছে নেই রে। ঠিক আছে, একদিন না হয় সরাসরি দেখব। দেখিস। এখন বাসায় যাই। সন্ধ্যায় বসে আছি, তখন যারা মেসেজ দিল। আপনার সাথে আর্জেন্ট কথা আছে, সো কল মি নাও। মেসেজটা ছোট আপু সিন করছে। ভাই, তোর সাথে কে যেন কথা বলতে চায়। কই দেখি। জানি না, মেসেজ আসছে। এই দেখ, মেয়েটা কি? তুই জানলি কিভাবে এটা মেয়ে নাকি ছেলে? মেসেজের স্টাইল দেখে বুঝে গেছি। না, এটা মেয়ে না। মেয়ে না, দাঁড়া দেখাচ্ছি। মা, আপু কই তোরা? সবাই দিকে আয়। কি করতেছিস? দেখ কি করি। কি হয়েছে রে, এভাবে ডাকছিস কেন? মা, তোমার ছেলেকে একটা মেয়ে মেসেজ করছে। ভালো তো, আমার ছেলেকে একটা কেন 10টা মেয়ে মেসেজ করবে? আপু কোনো পাত্তা পেল না। আমাকে আজকে যে বাসটা দিলি তা তুলে রাখলাম। আয়েগা আয়েগা, আপনার টাইম আয়েগা। যা, তুই কি করবি করিস। তারপর নিজের রুমে এসে যারাকে ফোন দিলাম। কি হলো, এত লেট করে ফোন দিলেন? জিএফ এর সাথে কথা